এই প্যান্টটা হালাই দিয়া এই গেঞ্জিটা হালাই দিয়া পিন্স কাটে চুলটা কাইটা সুমা এরকম আই লাভ ইউ। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, মামুন ভাই গো সাইরা দিছে আগে জানি নাই। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর ভাইয়া আপন তরে। এই খাইছে করা 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 ডায়লগ বাস কিন্তু। হ্যাঁ, প্রিন্স কাটে আসলো, আসার পর তো আমি ওরা দেখলাম অ্যান্ড ওরে চিনি, বাংলাদেশে মোস্ট পার্সনই চিনবে। অনেকে হচ্ছে যে একটু অনেকের ইগো প্রবলেম আছে, তাই অনেকে বলে যে আমি চিনি না এই কে ওকে। যাদের ইগো প্রবলেম আছে না, যাদের মন পরিষ্কার, যাদের মন ফ্রেশ, তারা দেখলে বলবে এই আগুন কেমন আসছো, তোমার তো চিনি, তোমার কন্টেন্ট তো দেখছি। ওরা ছোটো মানুষ, ওরা কী বুঝে না বুঝে ভাই, অবুঝ মানুষ, অনেক উল্টাপাল্টা কাজই করে জীবনে। আর জানে না ওর স্ট্যান্ডার্ডটা কোন জায়গা থেকে আসতেছে, ও খুব স্ট্রাগল করতেছে লাইফে, খুব ছোট্ট একটা জায়গা থেকে আসতেছে। তো ওদের উচিত কি অ্যাপ্রিসিয়েট করা, কিন্তু অনেক মানুষ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করে না, অনেক মানুষ হচ্ছে ওদেরকে অবহেলা করে, অপমান করে, ভাবে যে আমি যদি ওর ফ্যান হই মানুষ বলবে টোকায়ের ফ্যান। সো এইগুলো হচ্ছে যে মানুষের ইগো প্রবলেম, এই প্রবলেমগুলোর কারণে এই মানুষগুলো বড় হইতে পারে না। আমি ওদের জন্য অনেক দোয়া করি, ওরা বড় হবে ইনশাল্লাহ, আর একদিন দেখাই দিবে সবাই। কি আগুন ইনশাল্লাহ জ্বালায় দিবা, কি জ্বালায়া দিবা? আগুন জ্বালায় দিব। আরে সমস্যা নাই, ও একটু কোয়াইট নার্ভাস হয়ে গেছে, এমনি তো একটু নার্ভাস হয়ে আছে, আচ্ছা ব্যাপার না। তুমি এক সময় ধরো রেল লাইনে ছিলা, সেখান থেকে এখন ধরো অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, লুকে চেঞ্জ করে ফেলছে প্রিন্স কাট সেলুনে এসে। মামুনকে এরকম ধরে ধরে কি যারা পথ শিশু বলো এদেরকে লুক চেঞ্জ করে দিবা? হ্যাঁ করে দেবো, সবার চেঞ্জ করে দেবো লুক, সবার লুক একদম চেঞ্জ করে দিব, সুন্দর করে দিব, সমস্যা নেই। কি কও আগুনে আছে তো? মন ভালো আছে, মামুন ভাইয়ের মন ভালো আছে। মামুন ভাই কালকে যা করছে আমগোর জন্য, কি করছে এখন সামনে দেখে ইয়ে করে না, কি করছে বলো তো? কালকে যা করছে এটা কিছুই না, এটা ওর সম্মান, ওর সম্মান, এটা প্রাপ্য, এটা ওর প্রাপ্য, ওর সম্মান প্রাপ্য, সম্মান পাইছে যেটা আসছে। সবাই সম্মান পাবে, যারা সম্মানের যোগ্য তারা সম্মান পাবেই সব জায়গা থেকে। এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, ওদের জন্য ভালো কিছু করতে পারি, আমাদের জন্য যদি একটা মানুষের জীবনের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, ভালো একটা লাইফ লিড করতে পারে, এটা তো অনেক বড় একটা পাওয়া। যদি আমরা সবাই সাপোর্ট করি, ও লাইফস্টাইলটা চেঞ্জ হবে। ও রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে আপনারা জানেন সঙ্গদোষে লোহাবাসে, ওই জায়গায় ওরাও যেটা খাইছে, ও দেখা দেখি ওইটা খাইছে। ছোটো মানুষ বুঝে কি ওই জিনিসের, ওই জিনিসটা কিছু বুঝে? একদম ছোটো মানুষ, একদম অবুঝ। আপনাদের দেখেন ওর বয়সে যারা বড় লোকের সন্তানরা আছে তারা কিছুই বোঝে না, এখন ওই কলম দিয়ে লেখালেখি করে। ঠিক আছে, ওদের কিন্তু অনেক মেধা আছে, ওদেরকে একটু ভালো গাইডলাইন্স দেওয়া দরকার, ভালো একটা সাপোর্টের দরকার, আর কিছুই না। ওরা ভালো কিছু করতে পারবে জীবনে। ভালো গান গাইতো, এমন তো না কিছু নাই, ভালো একটা গান গাইতেছে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ওর বয়সটাই মাত্র কতটুকু, এখন থেকে যদি ওরা সাপোর্ট করা, ওরা যদি ইন্সপায়ার করি আমরা, দেখবেন আরও ভবিষ্যতে ভালো গান গাইতেছে, বাংলাদেশের জন্য ভালো ভালো গান গাইতে পারবে, ওটা ভালো একটা সিঙ্গার হতে পারবে। আপনারা দেখবেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্তু অনেক ছোট। সো তারা বাস্তবতার সাথে লড়াই করে কিন্তু এই পর্যায়ে পৌঁছায়। পড়াশোনাটা নিয়ে কী করতেছো তুমি? এখন করি না, কিন্তু আগে করতাম। কিভাবে? তো বাসায় খাতা কলম আইনা দিত, ওগুলাতে লিখতাম, ওগুলাতে কখন একা 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 কেমনে পড়তা? কেউ শিখাইতো না পাশ থেকে? কেডা শিখেবে? হেরা তো সারাদিন এডিটিং ভিডিও এই শিলিয়ে পড়া থাকে। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম সেখান থেকে আসে। লেখাপড়া করতে চাও? জি করতে চাই। ঠিক আছে, সমস্যা নেই, তোমার লেখাপড়া করার ব্যবস্থা হবে, সব কিছু হবে, ভালোভাবে চলবা। এই বিষয়গুলো আসলে অনেক বড় বিষয়, তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখনো হইনি, আমি নগণ্য একটা মানুষ, আমি এগুলো নিয়ে বলতে চাই না। আগুনের পরিবারের কেউ আছে? আপাতত কেউ নেই, আপাতত আমার সাথে ভাইয়া আছে। ওর একটু সাপোর্ট করা দরকার, এটাই আমার মতে। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু করব সবার জন্যই, যেই আসবে, শুধু আগুন না, সবাইকে আমি সাপোর্ট করব, সবাই চেষ্টা করব আমার ধারা যেন তার একটু উপকার হয়, আমার ধারা যেন সে কিছু করে খাইতে পারে, আমার ধারা যেন সে ভালো একটা কাজ করতে পারে, ভালো একটা লাইফ লিড করতে পারে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে, যে একটা মানুষের লাইফস্টাইল আমি চেঞ্জ করে দিতে পারছি। হ্যাঁ, প্রতিভাবান আসবে, আপনারা প্রতিভা দেখাই দিবেন, আপনারা, আমিও দেখানোর চেষ্টা করব যে তাদের প্রতিভা আছে। অবশ্যই আমার যতটুকু সামর্থ্য আছে আমি করব, যেটা আমার অ্যাবিলিটি, এটা আমি করতে পারবো, যেটা আমি করবই। জি লাইলা আপু।
আল্লাহ যাও বেড়ে আসো, জি, দেখে আসো, সমস্যা নেই, হ্যাঁ ঘুরে আসো। সবার পাশেই থাকবা, সবাইকে রেসপেক্ট করবা, জীবন অনেক বড় হতে পারবা, অহংকার আবার না মনের মধ্যে। লাইলা আপু কি বলা যাবে? লাইলা আপু কি বলছে? না না, বলা যাবে না। এটা এটা বলছে এটা আইসো এমনি আচ্ছা থাক, সমস্যা নেই, বলছে বলো। তুমি আইসো ঘুরা যাও। আইসো এই আমাদের বেড়ায় বাসায় দাওয়াত দিছে দাওয়াত আর কি। দিছে, একটু ঘুরে যেও। আচ্ছা এতদিন দেখা হয় নাই তাই কালকে দেখা সেটাই। হয়েছে হঠাৎ, কোথায় দেখা হয়েছে? ওই জন্য ভিডিও হয়েছে তো বাড়ি ধারার সামনে। বাড়িতে দেখা হয়েছে। তুমি তো অনেকগুলো গান জানো, একটা গান শোনাও তো মামুনের। শোনায় দাও, সমস্যা নেই, শুনো।